আল্লাহ বলেন মুমিনের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, মুমিনের মুসলমানের ঈমান মজবুত হইতে থাকবে। মুসলমানের ঈমান মজবুত হইতে থাকবে। সেই কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের আলোকে এই আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। বাকি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার জাতিসংঘ থেকে নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মতানৈক্য ইখতিলাফ আছে না নাই? এক বিষয়ে একমত হতে পারে না, কিন্তু সকল মানুষ মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, সকল একটা বিষয়ে একমত, এই পৃথিবীর জমিনে থাকার জায়গা না থাকতে পারবেন কেউ। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, ঠিক না? আরো জোরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আবার নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে যাইছে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন আবার তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। না যাইতেন না? হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, যে ঘরে আছেন, এর আগে আপনার বাড়ির মালিক কে ছিল? ওনার আগে কে ছিল? এইভাবে বংশের মানুষগুলা, যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে আজকে ওয়াজ, এই জন্য এই আলোচ্য বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব। সব একের পর এমন একটা সময় আসবে যে আমিও থাকবো না, আপনারও থাকবে না। 200 বছর পর আপনার বাড়ির মালিক যে কে হবে তাও তো আপনার জানা নাই, ঠিক না? আরো জোরে এমনকি একদিন এই তামাম পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে সম্মান ও মর্যাদার অধিকারী মহান আল্লাহ। আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে সম্মান ও মর্যাদার অধিকারী মহান আল্লাহ। ও মুসলমান, আমাদেরকে বুঝতে হবে মানুষের রূহ কবজ করার জন্য, মানুষের রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আসে, দরকার আছে না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের রজনীতে চতুর্থ আকাশে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত আজরাইল, জানতে চাই আল্লাহর বান্দাদের রূহ তুমি কিভাবে বের করো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই যে আমার সামনে একটা গাছ দেখেন, এই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। নাম কি? আরো জোরে গান। এই গাছের মধ্যে পৃথিবীর যত মানুষ চলে গেছে, যারা দুনিয়াতে আছে, যারা অদূর ভবিষ্যতে আসবে, সকলের নাম ঠিকানা প্রত্যেকটা পাতায় পাতায় আছে। তাহলে গাছের পাতা মনে কয়েকশো, একটু জোরে গান, বইনা শেষ করতে পারবেন না। দুনিয়ার মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার 40 দিন আগে গাছের পাতাটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পড়ে যায়। ঠিকানাওয়ালা লোকটা কি নেককার না বদকার, বালা মানুষ না খারাপ মানুষ? এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনার জন্য ওই ঠিকানার মধ্যে দুইটা আলামত আসে, নিদর্শন আসে। কি নিদর্শন? ও ফিয়ামের বাইরে গভীর মনোযোগ। যেই ঠিকানার চতুর্দিকটা সাদা দাগ পরে
বোঝা গেল লোকটা হইল নেককার। আর যেই ঠিকানার চতুর্দিক দা কালো দাগ পরে লোকটা হইল বদকার। যেই ঠিকানার উপরে আল্লাহর কুদরতি সাদা বিন্দু এক ফোঁটা পানি পড়ে বোঝা গেল লোকটা হইল নেককার। যেই ঠিকানার উপর সবুজ বিন্দু এক ফোঁটা পানি পড়ে বোঝা গেল লোকটা হইল বদকার। মালাকুল মউত আজরাইল কেডা ভালো মানুষ কেডা খারাপ মানুষ চিনছিনি কতদিন আগে? আর একটু জোরে কর না। 40 দিন। এইভাবে আস্তে আস্তে যখন তার সময় যায় 39তম দিন যখন আসে, যেই ফেরেশতা তাকে সুস্বাদু খাবার খাওয়াইলো, ওই ফেরেশতা গিয়া মহান আল্লাহর কাছে রিপোর্ট করে, প্রভু গো, তামাম পৃথিবীর জমিনে মিলিয়ন বিলিয়ন মনের চাউলের বাদ আছে, কিন্তু তোমার বান্দার জন্য তামাম পৃথিবী ঘুরে দেখছি এক লোকমা খাবার অবশিষ্ট না। এবার পারের বাইরে এবার 40তম দিন যখন আসে, মালাকুল মউতের 4 ধরনের চেহারা আছে। মাথার দিকের চেহারা দিয়া নবী রাসূল এবং ফেরেশতার রূহ বের করেন, সামনের দিকের চেহারা দিয়া মুমিনের রূহ বের করেন, পাছনের দিকের চেহারা দিয়া নাস্তিক বেঈমানদের রূহ বের করেন, আর পায়ের দিকের চেহারা দিয়া শয়তানের অনুসারীদের রূহ বের করেন। এবার দুনিয়ার লোকটা যদি নেককার হয়, দুনিয়ার লোকটা যদি নামাজি হয়, দুনিয়ার লোকটা যদি আল্লাহর বিধিবিধান এবং রাসূলের তরিকা জীবন যাপন করে, 40তম দিনে ওই লোকটার কাছে মালাকুল মউত আজরাইল গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম আনাল মউত। ওরে নেককার, আমি মালাকুল মউত তোমার কাছে আসলাম। এবার নেককার বলেন, মালাকুল মউত কি জিনিস চিনি না, বুঝি না। আবার আল্লাহর কাছে গিয়ে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে বলেন, প্রভু আমার, তোমার নেককার বান্দা মউত কি জিনিস চিনে না, বুঝে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারে, তোমার হাতের তালুতে আমি আল্লাহ ইসমে জাত লিখে আমার বান্দার সামনে ধরে দাও, আমার বান্দা আর কোনো জিজ্ঞাসা করবে না। ইসমে জাত, আল্লাহর জাতি নাম কয়টি? একটি। জোরে বলেন কয়টি? নাম কি? আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জাতি নাম এক। হাতের মধ্যে আল্লাহ নাম, না নেককার ওয়াইফাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, হাতের মধ্যে নয়, এখন ফলের মধ্যে আমি আল্লাহ ইসমে জাত লিখে নাও। ফলের মধ্যে ইসমে জাত লিখে নিবে নেককার। তারপর মালাকুল মউত আজরাইলকে দেখে ভয় ভাই। আজরাইল আলাইহিস সালাম কত বড় কইতাম। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, तमाम জাহানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো। আল্লাহর নবী বলেন, तमाम পৃথিবীর সমুদ্র, নদী, নালা, খাল, বিলের পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে ঢালা হয়, এক ফোঁটা পানি আজরাইলের পাও পর্যন্ত আসবে না। মালাকুল মউত আজরাইল শুধু না বড়, আর জোরে কর, অনেক অনেক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আ মালাকুল মউত, যদি আমার নেককার ওয়াইফাই এখন ফলের মধ্যে নয়, জান্নাতি রুমাল, জান্নাতের সুগরান লাগায়া নিয়ে যাও। ও মুসলমান, এই মউত আপনার কাছে আমার কাছে আসবে কিনা জোরে কোন। তাহলে এই আলোচনার বুঝার দরকার আছে না নাই? এবার রুমাল নিয়ে আসবে, তারপর নেককার ভয় পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, না না, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের রাইহান নামক ফুল নিয়া আমার নামে নামে নাম। ও মুসলমান, জান্নাতের রাইহান নামক ফুল নিয়া আমার নেককারের কাছে নিয়া সংবর্ধনা দাও, ধরো। তারপর নেককার ভয় পাইবে না। জান্নাতি রাইহান নামক ফুল নিয়ে আসার পরেও নেককার মৃত্যুর ভয়াবহ অবস্থা দেখে ভয় পাইবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন, যাও যাও, নেককারের রূহ টানার জন্য 1 নয় 2 নয় 500 জন ফেরেশতা যাও। কয়জন?
রহমতের ফেরেশতা 500 জন ফেরেশতা রাইহান নামক ফুল নিয়ে আসবে। এরপর অনেক কার বই পাইবে। ও আমার পানের বাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন 500 জন নয়, অগণিত রহমতের বলি কবুতর ধরলেন অথবা পাখি ধরলেন, পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে পাখিটা যেমন ভাবে ছটফট করে বের হইয়া তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য নবী বলেন এমন ভাবে তার রূহ নেককারের রূহটা দেহ থেকে বের হইয়া জান্নাতে যাওয়ার জন্য পাগল পরা হয়ে যায়। নেককার হওয়ার পরে কত পুরস্কার, হাতের মধ্যে আল্লাহর নাম, ফলের মধ্যে আল্লাহর নাম, জান্নাতি রুমাল, জান্নাতি রাইহান নামক ফুলের সংবর্ধনা, জান্নাতের 500 জন রহমতের ফেরেশতার আগমন, জান্নাতের অগণিত ফেরেশতা বুঝাইবে, জান্নাতের নিয়ামত দেখাইবে। এরপর নবী বলেন ও নেককার তোমার মরণের সময় বড় দুইটা বিপদ আছে। কয়টা? সবাই জবান খুলে বলেন কয়টা? এক নম্বর বিপদ হলো আপনার মরণের সময় শয়তান ধোঁকা দিবে বেঈমান বানাইবার জন্য। শয়তান ধোঁকা দিবে। ও আমার প্রিয়দের ভাইরা, আল্লাহ নবীর সবে तमाम জাহানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, আল্লাহর নবী বলেন শয়তান আপনার আপন জোরে সুরত ধারণ করবে, ভাইয়ের সুরত, বাবার সুরত, মার সুরত ধরে বলবে ওরে নেককার আমি তোর ভাই, আমি তোর মা, আমি তোর বন্ধু, আমি তোর প্রিয়তমা স্ত্রী, সাবধান কালিমা পড়িস না, নাউজুবিল্লাহ কোন। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। ও মুসলমান, অথচ নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবনের যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। তাহলে শয়তান ধোঁকা দিবে কিনা? ঈমান নষ্ট করার জন্য মরণের সময় শয়তান ধোঁকা দিবে। 2 নম্বর হলো সাকরাতের শাস্তি, মৃত্যুর কষ্ট হবে কিনা? সবগুলা বিস্তারিত বয়ান করার সময় আমার থাকবে না। ও মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর গায়ে বর্তমান তরুণ 4000 যুবকের শক্তি এক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন, নবীজির কাছে গেলেন, স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, নবী গো আপনি যদি চান আপনার হায়াত লম্বা করে দেওয়া হবে, আর আপনি যদি চান আপনার বন্ধুর সঙ্গে মিলিত হতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালাম দিয়ে নবীর রূহ বের করার জন্য অনুমতি চাইলেন, অনুমতি হয়ে গেল। মালাকুল মউত আজরাইল নবীজির রূহ খানদান করেন। কেমন দয়াল নবী আমার পানের বাইরা, নবীজি ডাক দিয়ে বলেন মালাকুল মউত আজরাইল জানতে চাই আমার বুকের উপরে কি तमाम পৃথিবী রাখছো না উহুদ পাহাড়টা রেখে দিছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ওগো নবীজি, মৃত্যুর 100 ভাগের 1 ভাগের কষ্ট দিয়া আপনার রূহটা বের করতেছে, আপনার বুকের মধ্যে মাত্র একটা হাতের আঙ্গুল রেখেছি। নবীজি ডাক দিয়ে বলেন ওরে আজরাইল, আমার উম্মত তো গুনাহগার হবে, আমার উম্মত তো গুনাহগার হবে, আমার উম্মত তো সাকরাতের কষ্ট সহ্য করতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না হবে আমি রাসূল এই জমিন থেকে যাইতে রাজি না। কেমন নবী দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে উম্মতকে বলছে না, ঠিক না বেটি? আরো জোরে কোন। সেই নবীর ব্যাপারে যদি কোনো নাস্তিক বেঈমান কটাক্ষ করে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা কারাগারে প্রস্তুত আছি, হাত উঠাইয়া দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নবীর ব্যাপারে নাস্তিক বেঈমানেরা কটাক্ষ করলে আমরা চাই 95 মুসলমানের দেশে তাদেরকে মৃত্যুদণ্ড আইন সংসদ থেকে পাস করা হোক। একমত নেই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ওগো নবীজি
আপনার উম্মতের মধ্যে যারা নাকি ঈমানদার এবং নেকওয়ালা হবে, আমি আল্লাহ ওই তাদের মৃত্যুকে হাদিয়া করে দিব। নবীজি তখন বলেন তুফাতুল মুমিনুল মাউত, মুমিনের মৃত্যু হলো হাদিয়া। সুবহানাল্লাহ। হাদিয়া দিতে এবং নিতে। একটা আতরের শিশু আমি হুজুরে দিলাম, হুজুরে লইতে যেমন সহজ, মুমিনের মৃত্যু এমন সহজ হবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জবান খুলে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আপনাকে দুইটা আমল করতে হবে। কয়টা আমল? আর যখন এতক্ষণ আলোচনার সারমর্ম আপনি কি লয়ে যাবেন ভাই? ওয়াজ হইতেছে আমাদের দেশে আমলের অভাব, ঠিক না বেটি? বড় বড় বক্তা 50,000 40,000 1 লাখ শক্তি কিরা বাবারই ভাড়াই লাইছে না, কিন্তু আমলের দাঁড়াদারি নেই, ঠিক না বেটি? নিয়ে যাবেন কি এটা আমল। এক নম্বর শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য পৃথিবীতে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ কোরআনে যা বলছে করার জন্য তা করতে হবে, যেগুলা বর্জন করার জন্য বলছেন বর্জন করতে হবে। দুই নম্বর হলো মেসওয়াক করতে হবে। কি করতে হবে? মেসওয়াকের দ্বারা মরণের সময় ঈমান নসিব হয়। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুই নম্বর, সক্রাতের শাস্তি থেকে বাঁচার জন্য দুইটা আমল। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। এগুলা নিয়ে যাইবেন বাড়ি, এগুলা এতক্ষণ পর্যন্ত যা বলতেছি কি নিবেন? কারো যদি সক্রাত আরম্ভ হয়ে যায়, আল্লাহ নবী বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কারো যদি সক্রাত আরম্ভ হয়ে যায়, মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, আপনার বাবার সক্রাত আরম্ভ হয়ে গেছে, যে বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা, ঘর দিয়া ঘরওয়ালা, জমিন দিয়া জমিনওয়ালা হইলাম, ওই বাবার পাশে বসে বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন তার কানের কাছে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন জমিন থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইতে একটা মুহূর্ত দেরি হবে না। তাহলে সক্রাত যদি আমাদের আত্মীয়স্বজন কারোর মধ্যে আরম্ভ হয়, আমরা কি করব? প্রথম তার কানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে কি হুজুর লাগবে? হ্যাঁ, আর সবাই পারবো? এই আমল করা সহজ। দুই নম্বর, নবীজি বলেন ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। নবীজি বলেন দ্বিতীয় আমল হলো, ও মুসলমান, কারো যদি সক্রাত আরম্ভ হয়ে যায়, আল্লাহর কোরআন খুলো আর সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। পারবেন নি? ইয়াসিন, একটু আস্তে কর। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আপনারা তেলাওয়াত করতে আরম্ভ করেন। নবীজি বলেন ও মুসলমান, সক্রাতের শাস্তি থেকে বাঁচার জন্য দুইটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন এবং সূরা ইয়াসিনের তেলাওয়াত। পারবেন না? ও মুসলমান, আপনারা কেন পারবেন না? আজকে দেখা যায় দুনিয়ার সকল মুসলমান ওই সুখে আছে না নাই? যারা 60 বছর 70 বছর 90 বছরের মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করে, সময় এমন যাইতো 3 বেলা খাবার মিলায় খাইতে পারতো না, আছে না নাই? আটার জোড়া খাইতে খাইতে বাদ দিত। এখন তো বড় লোকরা আটা খায়, ঠিক না বেটি? গরিবরা আটা খায় না।
সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের আমল এত বেশি ছিলেন, ঘরে খাবার ছিলেন না, তথাপি পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পানের বাইরে গভীর মনোযোগ একটু লক্ষ্য করে শুনেন। নবীজির প্রিয়তমা কলিজার টুকরা কন্যা হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, সালাম দিয়া বললেন, ফাতেমা তুমি কেমন আছো? হযরত ফাতেমা বলেন, ওগো আব্বা আপনি একটু দাঁড়ান, সরাসরি আমার ঘরের মধ্যে ঢুকেন না। মা কেন আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো না জানতে চাই। হযরত ফাতেমা বলেন, আব্বা আমার শরীরের মধ্যে এত পরিমাণ কাপড় নাই যে কাপড় দিয়ে আপনার সামনে যাইতে পারো। আল্লাহর নবী যে নবীর সৌজন্যে আল্লাহ तमाम পৃথিবী বানাইল, এই নবীর কন্যার শরীরে কাপড় নাই। ও মুসলমান, নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল এক্সট্রা, ওই চাদরটাকে বল্লা ফেলাইলেন। ঘরের ভিতরে হযরতে ফাতেমা চাদরটা দিয়া দরজা খুললেন, নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। নবীজি তাকাইয়া দেখেন হযরত ফাতেমার পেটে খাবার না থাকতে থেকে চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। আল্লাহর নবী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার কন্যার চেহারা দেখি মনে হয় আমার কন্যা মনে হয় কতদিন ধরে মনে হয় খাবার খাই নাই। নবীজি দোয়া করেন, আল্লাহ ফাতেমার সর্বহালতে তার চেহারাকে উজ্জ্বলময় করে দাও, সুবহানাল্লাহ। এরপর থেকে হযরতে ফাতেমা ওনাহার দেখো চেহারার মধ্যে তার আসর পড়তেন না, ছাপ পড়তেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা হাসান এবং হুসাইন কোথায়? আব্বা ওই রুমে ঘুমাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে বলতেই হাসান হুসাইন ঘুম থেকে কানের মধ্যে আওয়াজ পেয়ে উঠে গেলেন। এক ভাই ওঠার পরে আরেক ভাই উঠলেন, রুম থেকে আসিয়া দেখেন নানা রুমের মধ্যে বসা। দৌড়ায় আসিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীর সৌজন্যে আল্লাহ তামাম দুনিয়া বানাইলো, নবীজির ডান উরাতের মধ্যে বসে গেল। হযরতে হুসাইন নবীজির বাম উরাতের মধ্যে বসে গেল। ডাক দিয়ে বললেন, নানা আমরা দুই ভাই আপনার কাছে একটা অভিযোগ করতে চাই গো নানা, আপনি শুনতে হবে, আপনি বিচার করতে হবে। আল্লাহর নবী বলেন, হাসান রে ও হুসাইন কি অভিযোগ জানতে চাই? ডাক দিয়ে বললেন, নানা আমাদের আব্বা হযরত আলী এক সপ্তাহ ধরে বাড়িতে নাই, দিনের কাজে চলে গেছে। সামান্য কিছু খেজুর এবং অন্য কিছু দিয়ে গিয়েছিল, আমাদের 3 দিন পরে তাও শেষ হয়ে গেছে। 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে খাবার নাই, খাবার নাই। নানা আপনার মেয়ে বলেন এখন দিতেছি পরে দিতেছি। নানা গো আমরা পেটের খিদা দাঁড়াইতে পারি না। আল্লাহর নবী চোখের পানি রাখতে পারেন না। নবীজি হযরতে হাসানের মুখের মধ্যে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিলেন, আর হযরত হুসাইনের মুখের ভিতরে নবীজির ডান হাতের তর্জনী শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া দিলেন। ডাক দিয়ে বললেন, এখন তোমরা খাইতে থাকো। দুনু ভাই একটু পরে বলেন, না না আমাদের পেটের মধ্যে এমন সুস্বাদু মধু গেছে, জিন্দেগিতে এমন সুস্বাদু মধু আমরা খাই নাই। ও মুসলমান, এত কষ্টের ভিতর দিও সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরকালকে বলে নাই, কবরকে বলে নাই। এই জন্য আমার পানের বাইরে যে হালতে দেখেন না কেন, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
আমার নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মওতকে স্মরণ করা এটাই তোমার নুসরতের জন্য যথেষ্ট। এবার বদকারের কাছে মালাকুল মউত আইবনি, আরো জোরে বলেন। বদকার কাকে বলে? এই জগতের মধ্যে যারা নাফরমানি করে, যারা নাকি আল্লাহর বিধিবিধান মানে না, পরের হক মারে, আছে না নাই? আরো জোরে কোন। কাতি মাসে কোদালটা লইয়া গিয়া নিজের ক্ষেতের লাইলটা আরেকবারের ক্ষেতে হাত ধোয়াই দেয়, আছে না নাই? সীমানটা উড় গায়ে রাত্রে বেলা নিয়ে আরেক হাত দুই হাত পাঁচ হাত ধোয়াই দেয়। ওই হলো বন্দার হক, বন্দাটা কামাইরা বন্দার জায়গা দখল কইরা, আছে না না? অনেক সময় বাপ মারে হাত কইরা আরেক ভাইকে কম দেওয়ার জন্য, আরেক ভাইকে সম্পদ কম দেওয়ার জন্য বাপ থেকে আগেই দূরিল কইরা নেগা, আছে না নাই? এমন সন্তান না এমন ঘটনা করছে, বুড়া বেটা বুঝো না, স্বাক্ষর দাও, স্বাক্ষর দেওয়ার পরে পুরা গেত নিছে। বড় ভাইয়ের নাই ওই সমাজের মানুষ দুইটা পরে ওর দেখাবার উদ্ধার করছে, এমন হইতেছে কি? ও মুসলমান, আল্লাহ নবী বলেছেন অবৈধভাবে জোর করে যদি মান আকাজা শিবরাম মিনাল আরদি জুলমান, কারো জমিন অর্ধ হাত দখল করা হয়, নবীজি বলেন ফা ইন্নামা ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, তার গলার মধ্যে 7 তবক জমিনের বিড়ি পরানো হবে। নাউজুবিল্লাহ, জবান খুললে কোন নাউজুবিল্লাহ। এই জন্য ফারাইজ অনুযায়ী বাপের সম্পদ বন্টন করেন, বাপের সম্পদ ছাড়াও অন্যের ক্ষেত্রের প্রতি লোভ করেন না। আদার জায়গা দখল করে নিলে হাসরের ময়দানে মাটি বিড়ি লাগাইয়া পুরাইবো, কোনো কিরা এটা সিমন খুঁজুন না। এরকম স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? আমরা না দেখতে পারি, আমরা আছে এমন বদকারের কাছে না ফরমানের কাছে, যে পরকাল ছিল না, পরকাল বুঝলো না, মনে করছে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষেত খামার, ক্ষেত বাড়ি আমার সব, তার কাছে মালাকুল মউত আজরাইল যাইবে, যাইবনি? হ্যাঁ না কইবে বলে না, আমরা এই দেশের বড় সর্দার, কামাইবো? হ্যাঁ ও আমার পানের বাইরা, তার কাছে গিয়া মালাকুল মউত আজরাইল সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আনাল মউত। ও নাফরমান, আমি হইলাম মালাকুল মউত। নাফরমান কো কেডা রে? মালাকুল মউত, আমি তো চিনি না। তো আল্লাহ কোরআনের মধ্যে এর বিবরণ দেন, তার অবস্থাটা কি হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق। আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে নাফরমানের মৃত্যুর ভয়াবহ অবস্থাটা কি হবে তা ধরে তুলছেন, জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন। ও মুসলমান, মালাকুল মউত আজরাইলকে বলবেন ও নাফরমান, আমি মালাকুল মউত। তখন বলবে আমি তো মালাকুল মউত কেডা চিনি না। মালাকুল মউত পরিচয় দেয় নাফরমান, আমি এমন মালাকুল মউত যেই মালাকুল মউত বাপ থেকে ছেলেকে পৃথক করে দেই, ছেলেকে বাপ থেকে পৃথক করে দেই, স্বামীকে স্ত্রী থেকে পৃথক করে দেই, স্ত্রীকে স্বামী থেকে পৃথক করে দেই। ও আমার ফিয়ামের ভাইরা, ও হবিগঞ্জের ভাইরা, আপনার জেলা কই পড়ছে? ও হবিগঞ্জের ভাইরা, মাধবপুরের ভাইরা, গভীর মনোযোগ। নাফরমান যখন বলবে আমি এমন মালাকুল মউত যেই মালাকুল মউত বাই থেকে পৃথক করে দেই, তাকাইয়া দেখেন এক মার 7 ভাই ছিল, 4 ভাই কবরে, 3 ভাই দুনিয়াতে আছে না নাই? 2 ভাই ছিল, 1 ভাই দুনিয়াতে, আরেক ভাই কবরে, ছেলে দুনিয়াতে বাবা কবরে, আবার বাবা দুনিয়াতে ছেলে কবরে। এমন আছে না নাই? জোরে কোন। মালাকুল মউত বলে আমি হলাম এমন মালাকুল মউত যেই মালাকুল মউত অবৈধভাবে সম্পদ দখল করলি, মানুষ থেকে, বাপ মা থেকে, সবার কাছ থেকে। আমি এমন মালাকুল মউত তোর ব্যাংক ব্যালেন্সের টাকা, ক্ষেত খামার, বাড়ি ঘর
তোর ক্ষমতা আমি আজরাইলের হাত থেকে রেহাই দিতে পারবে না। কাম হইব বলে আমরা ফিআইএমের সবাই দাঁড়াই গেলাম, আজরাইল আমরা গ্রামের সর্দারে নিবা লাগি দিতাম। কাম হইব? কোন মন্ত্রী যদি আমার বাহিনী পাঠাই দিব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, কাম হবে না। প্রত্যেকটা জীবনের পঙ্কানো হিসাব আল্লাহর আদালতে দিতে হবে, ঠিক না বেটি? উচিত কথা কইলো এই রাজনীতি নিয়ে কথা আছে না নাই? বাপ সারা প্রেগনেন্ট হইছে, মা হইতে যাইতেছে, মা পাইছেন না, না পাইছে? বিয়ে হইছে না, এখন মা হইতেছে, কয়দিন পর আবার ওনাদের গায়ে হবে। তো এর আগেই বাচ্চা দিছে কেনা? হেরার ব্যাপারে সাংবাদিকের কোনো প্রশ্ন নাই। এরকম পতিতা মেয়ে নায়ক আমরা বাংলাদেশে আছে না নাই? নাম কি? হ্যাঁ, মুস্ত যুবকরা। আর এই ব্যাপারে সাংবাদিকের কোনো প্রশ্ন নাই। নিকৃষ্টতম আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আর বৈধ কিছু নিয়ে গেল, তাদের ব্যাপারে অনেক খোঁজাখুঁজি করলা, আর এই বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করলাম। মনে লাগার কথা না? না, মদের বোতল সহকারে, হাজার হাজার মদের বোতল সহকারে ধরা খাইছে, কিন্তু হাতে বিড়ি নাই। মাজলুম উলামায়ে কেরামের হাতের মধ্যে বিড়ি পড়া, আল্লাহর আদালতে একদিন জবাবদিহি করতেই হবে। সুতরাং কোন বাহিনী দিয়া, কোন কিছু দিয়া মালাকুল মউত আজরাইলের হাত থেকে রেহাই দেওয়া সম্ভব না। মালাকুল মউত আজরাইল বলবে সব ছাইরা দিল, তো রাজগাছ না লইয়া দিতাম না। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল কিয়ামার মধ্যে বিবরণ দিলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। কাল্লা, কখনো না, কখনো না। ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? মুফাসসিরিনে কিরাম বলেন মালাকুল মউত আজরাইল তখন তার ক্ষমতার চেয়ারটা দেয়। এই নাফরমানিটা কার? কইটা আমার। এই বিমানটা কার? আমার। এই হেলিকপ্টারটা কার? আমার। এই বিল্ডিং কার? আমার। এই গার্মেন্টস কার? আমার। এই ক্ষেত খামার আমার। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। তোর সম্পদ, তোর বাহিনী, তোর কোনো কিছু মালাকুল মউত আজরাইলের হাত থেকে রেহাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, তার রূহটা যখন তার কন্ট্রোলে দেয়, বাড়ি যাব, তখন বলবা রে মুসলিম ইমাম সাহেবকে ডাক দিয়ে একটা ফু দেওয়ার জন্য। ওয়াজান্নাহুল ফিরত, মনে হয় এখনই সে বিদায় যাবে। ইমাম সাহেব আরেক মুসিবত। আমাদের দেশের ইমাম সাহেবরা গ্রামে সরদারি না করতে বললো, বললো সরদারি না করতে বলে, একদল ইমাম সাহেব বললো সরদারি করে। আছে না নাই? এর নামাজ পড়ে না, মুয়াজ্জিন করার সময় আজান দেখি আল্লাহ। চিন্তা করছেন কি? আল্লাহ নবী বলেন এটা কিয়ামতের আলামত, মসজিদের মধ্যে শুরগোল বেশি হবে। আজকে চিন্তা করেন, ওয়াইফাই লাইভ আছে না নাই? ওয়াইফাই বেতন কত প্রতি মাসে? 500। ওই যে মুস্ত এগুলা। ডিশ লাইন আছে না নাই? বেতন কত? 200, 300, 400 আছে। এমবি যে ফেসবুকে ঢুকান এক মাসের জন্য 360 টাকা কমসে কম। এটা হলো সর্বনিম্ন দাম। এটা তো বড়াই আমিও। ইমাম সাহেবের বেতন 50 টাকা, এরপর গেলে কত? 6 মাস ভাই। আছে না নাই? আরো জোরে গান। 50 টাকা বেতন, আবার 6 মাস ভাই। এই জাতের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমি সব জায়গায় বলি, এগুলা আপনার জান্নাতের কারণ হবে। ইমাম মুয়াজ্জিনের বেতন কিলার রাখেন। ডিশ লাইনের বেতন দেখে নালে কাটটা দিব। কারেন্টের বেতন প্রতি মাসে 500, 700 আইতাছে, বিল দেওয়া লাগে না, দিলে লাইন কেটে দিব। কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে করে এই পাগল হইছো গা, কইছি না দিমু। বাবা রে, বেটার কি পাপ। ও মুসলমান, ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, বিবেককে প্রশ্ন করেন। আপনি গুনার কামাই করতেছেন, টাকা আছে, জাহান্নাম কই করতেছেন? ফেসবুকে টাকা ঢুকায়া, ঠিক না বেটি? ওয়াইফাই টাকা দিয়া জাহান্নাম কামাইতেছেন। মুর্শিদের বেতন আপনার কিলান না, মাহফিলের চান্দা দিলে তো কিতারে ফুলাবান কয়দিন পর পর মাহফিল করে, পাগল হয়েছে। কিন্তু দেখা যায় যদি একটা ডায়রি আরম্ভ, বেশি না এভিনিসাইডের একটা ব্যথা আরম্ভ হইছে, রক্ষার দিব এই হাজির করতেই দৌড়াইয়া লয়ে যাও হবিগঞ্জ, নালে ব্রাহ্মণবাড়িয়া, নালে ঢাকা। আল্লাহর নবী বলেছেন
ও মুসলমান, দুনিয়াতে টাকা থাকতে তুমি মসজিদ মাদ্রাসা দিনের কাজের মধ্যে ব্যয় কইরা যাও, এটা তোমার পরকালের নাজাতের ওসিলা হবে। আল্লাহ বলেন তার রূহটা যখন তার কন্ডনিতে আসবে তখন বলবেন কি লামান রক, একজন হুজুরে ডাক দে তারে ফুদি তুই আসিন কইরা কইনি ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মনে হয় এই মুহূর্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আলতাফাতিস সাকু বিসাক, তখন তার একটা জোড়া অপর জোড়ার সঙ্গে মিলে যায়। ও আমার ফিয়ামের বাইরা কবির বলে যুগ, অন্তরের কান দিয়া যদি না শুনেন, আমলের নিয়তে যদি না শুনেন, তাহলে ওয়া শুননা কোনো লাভ নাই। আছে না নাই? আল্লাহ নবী বলছেন আখিরি যুগের মধ্যে কত উল্লিমালি গায়রিদ্দিন, জ্ঞান শিখবে দিনের জন্য না দুনিয়ার জন্য। বাড়িছে না নাই? ডাক্তার হবে মানুষের উপকারের জন্য না টাকার জন্য, ইঞ্জিনিয়ার হবে দিনের জন্য না টাকার জন্য, হুজুর হইবে দিনের জন্য না টাকার জন্য। খালি আসেনি কো 50 হইলে আছে না নাই? আর হুজুরে কোন ও মুসলমান, আল্লাহ বলেন আলতাফাতিস সাকু বিসাক, তার একটা জোড়া অপর জোড়ার সঙ্গে মিলে যায়। তার কয়েকটা ব্যাখ্যা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা বের করার জন্য যখন গিয়া তাফা দেয়, তার রূহটা দেহের শিরা শিরা ঘুরতে থাকে, ফালাইবার জন্য চেষ্টা করে। মালাকুল মউত আজরাইল রূহটাকে ধরে দেহ থেকে বের করে দেয়। রূহটা যতদিন আছে ততদিন দুনিয়ার জগতে আপনার দাম আছে। রূহটা বের হইলে দাম আছে। যদি প্রধানমন্ত্রীও রাখবেন নি যে আমরা দেশ খুব সুন্দর করে চালাইছি, লম্বা একটা ডিপ ফ্রিজ কিনে রাখা দিবেন, কাম হইব নি? কেউ কে রাখবে না, সকলকে কবরে দিবে। ঠিক না? আরো জোরে কোন। এবার রূহ কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, ওগো রাসূল, নাস্তিক বেঈমানেরা ইহুদিরা জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। রূহ হলো আল্লাহর একটা হুকুম। আল্লাহ যতদিন বলবে রূহ থাকবো, আল্লাহ যদি বাড়ি যাই বাড়ি যাব। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন। ও মুসলমান, আলতাফাতিস সাকু বিসাক, এক জোড়া অপর জোড়ার সঙ্গে মিলে যাওয়ার এক ব্যাখ্যা হলো মালাকুল মউত আজরাইলের হাত আর নাফরমানের রূহ, এই দুইটা একত্রিত করে বলা হয়েছে আলতাফাতিস সাকু বিসাক, এক জোড়া অপর জোড়ার সঙ্গে মিলে যাবে। দুই নাম্বার হলো এমন দুর্বল হয়ে যাবে, শরীরগুলা এইভাবে অবশ্যই আসবে, দুইটা পাও লেগে যাবে। জিজ্ঞাসা করা হবে ফাউডি লরে নি, কার ফাউ লরে না, দুইটা পাও লেগে গেছে। দুইটা হাত পুরাতের লেগে গেছে, দুইটা ঠোঁট লেগে গেছে, চোখগুলা বন্ধ হয়ে গেছে, শুধু বুকটা লরে। আছে না নাই? তিন নম্বর ব্যক্তি রাইসুল মুফাসসিরিন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, দুনিয়ার জগতের শেষ আর নাফরমানের আখিরাত শুরু। দুনিয়া এবং আখিরাতকে মিলানোকে বলা হয়েছে আলতাফাতিস সাকু বিসাক। এবার বুঝেন আল্লাহর নবী বলেন, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবীজি বলেন ওই নাফরমানের রূহটা মালাকুল মউত আজরাইল কিভাবে বের করবে? একটা জীবন্ত বকরি, একটা ছাগলকে হঠাৎ করে ধরে তার চামড়াটা টান দিয়া ছুঁইলা ফেললে যেমন কষ্ট হবে, এর চেয়ে কোটি গুণে কষ্ট হবে নাফরমানের সকরাতের শাস্তি। তাহলে নেককার হলে অনেকগুলা পুরস্কার, এরপরও দুইটা বিপদ। ঠিক না বেটি? শয়তানের দুঃখা আর মৃত্যুর কষ্ট। আর বদকার হওয়ার পরে আপনি মৃত্যুর কষ্টটা কি হবে ভয়াবহ বুঝতে পারছেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হইতাছে? এই আলোচনার দরকার। ফজর নামাজ পড়ছেন, এখন কাজে চলে যান, কৃষি কাজে চলে যান, ব্যবসাতে চলে যান, চাকরিতে চলে যান, কিন্তু মনের মধ্যে তামান্না থাকতে হবে জোহরের আযান কোন সময়। এটার নাম হইলো এক নামাজের পরে নামাজের অপেক্ষা। এর অর্থ হইলো না যে ফজর নামাজ পড়ছেন মসজিদে বইতে হবে। আল্লাহ কইছে নামাজ শেষ, এখন তোমার জীবিকা নির্বাহের জন্য, হালাল উপার্জনের জন্য জমিনে বিচরণ করো। সুবহানাল্লাহ। এক নম্বর আমল গোসমাইজা উযু, দুই নম্বর বিশি কদম ফলায় মসজিদে যাইতে, তিন নম্বর এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করতে হবে। মেরাজের রজনীতে রাসূল যখন জান্নাতে গেলেন, জান্নাতের মধ্যে যখন রাসূল হাঁটতেছেন, জান্নাত থেকে জমিনের এক উম্মতের নবীর সাহাবীর পায়ের শব্দ শুনতে হইছে। আর একটু আস্তে করে দিতে নিয়ে লাগবে আওয়াজ ডাকার। নবীজি একটু খেয়াল করে দেখেন, আওয়াজ দিল হযরত বেলালের। বুখারীর হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যে নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, আল্লাহ নবী বলেন বেলাল কোন আমল করা, যে আমলের কারণে আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত বেলাল বলেন নবী আমার, আমি যতবার ওযু করি ওই ওযু দিয়ে ওই দুই রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ি। নফল নামাজ ওখানে জুম্মার পরে সাফ হয়ে যায়, ইমাম সাহেব দোয়া করে পরে একবারে সাফ। বাদাল জুম্মাতে 6 রাকাত সুন্নাত আছে পড়ই না, মনে করে সুন্নাত আর পড়ু লাগবে। অথচ হাদিসের মধ্যে আছে সুন্নতে যায়েদ এবং নফলের দ্বারা ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে। একটু জোরে করুন। ও মুসলমান, নামাজের মাধ্যমে যদি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক হয়, অটোমেটিক জবান দিয়ে বের হয়ে আসবে ফেরেশতারে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তখন কি কইবেন যে আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম। কি তা কইন, আমি কি ছিলাম? ধর্ম নিরপেক্ষ কথার অর্থ হইল আমি মুসলমানও না, হিন্দুও না, ইহুদিও না, নাসরাও না, সামরও না। আল্লাহ কইবে ওই জাহান্নামের ফেরেশতা হে গায়ও না, বলদ না, বালা করে লাগা। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটি? জোরে কোন, আর জোরে কোন, জবান খুলে বলেন কোনটি? কে বলেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট নিশ্চয়ই মনোনীত ধর্ম হইল ইসলাম। ও মুসলমান, এখন দিন কারে ক এতটা আমরা জানি না। দিন হইল পাঁচটা জিনিসের সমষ্টির নাম। জোরে কোন সবাই, কয়টা? আরো জোরে কোন। এক নম্বরে যার ঈমান আকীদা বালা, বুতাফা দিয়া কোন নামাজ পড়লে না পড়লে কি ঈমান শক্ত আছে, চিন্তা করছেন? এক নম্বরে যার ঈমান আকীদা বালা, দুই নম্বর যে আল্লাহর ইবাদত বندگی পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত, তিন নম্বর হলো যার লেনদেন বালা, যার লেনদেন। বুঝেননি? হুজুর তে কইছেন যে হুজুর আমার 5000 টাকা দিন। হুজুর আমরা বিপদে দিছি, এক সপ্তাহ লাগি নিছেন, এখন 6 মাস ঘুরানি আছে না নাই? এক সপ্তাহ লাগি নিয়া 6 মাস ঘুরা, এমন খরচ নই না, আছে না নাই? আর হুজুরে কোন আর অনেকটা আছে দেওই না। ও মুসলমান, যার লেনদেন বালা, চার নম্বর হলো যার আচার ব্যবহার বালা, ব্যবহারটা বড় সুন্দর। আমার নবী মানুষের সাথে কথা বললে মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। ব্যবহার বালা, বোর দারে খবর লইলে বুঝুন যা, আছে না ভাই? এ সমাজে কথা কইতে না, বোর দারে গিয়া ভাগ হয়ে যায়। বাবা রে, হে মনে করছি এটা কাজের একটা দাসী আনছে, কথা কইলি তার ফাত, কথা কইলি বাড়ি। তো একদিন হুজুরের কাছে ইনাফরমান আইছে, ওয়াজ শুনবা লাগে। তো ওয়াজের মধ্যে হুজুরে কইছে বউ রাতে যাওই খাও, তরকারি একটু লবণ বিশুক, মরিচ বিশুক, আলহামদুলিল্লাহ কইলে। এক সারা জীবন এই মরিচের লাগে লবণের লাগে ফিডাইছি, আজকে গিয়ে আলহামদুলিল্লাহ। তো বউর কাছে গেছে, খাবার ওভার দিছে। বউ খাবার টাবার দেওয়ার পরে কইতাছে না গো, আজকে তোমার তরকারিটা যে মজা হইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বউ কান্দাছে করে কান্দি সারা জীবন ফাঁক করলাম কোনদিন কইলা না যে আমার তরকারি ভালো আছে হেরা ঘরের ভাবিটো তরকারি দিয়া গেছে আজকে তুমি খুব মজা হইছে ফেস লাগছে আর জোরে কান ও আমার পাড়ার ভাইরা বিবির সঙ্গে খারাপ আচরণ করবেন না তাহলে আপনার অর্ধাঙ্গনী ঠিক না বেটি বিবিদের মোহর আদায় করবেন মোহর ধরে ঠিক হই 10 লাখ 20 লাখ কিন্তু আদায় করার মধ্যে নাই মোহর আদায় করেন মোহরের দায় নিয়ে কবরে যাইবেন না ও মুরব্বি বাবারা জীবন কাটাই দিবেন মোহর কত আছে হিসাব করে দিয়া যান যৌতুকের লাগি পাগল আর মোহর বড় করে আছে না নাই যৌতুক লো হালাল না হারাম হারাম আমরা কইটি কই কিন্তু লয়ে যায় একটা বেহায়া পারা করে এগিয়া গবিয়াই মাশাআল্লাহ আমাদের কোনো সাওয়া দেওয়া নাই তবে একটা কথা তবে ঠিক কেমনে কো কি কথা আপনার মেয়ে লাগে যে একটা ফ্রিজ দিয়া দিলা রাত্রে আর তরকারি গরম করলো না ফ্রিজে নরমাল রাখা দিব সকালে গরম করলে চলবে এটা আপনার মেয়ে লাগি কাল লাগি তাইছে বেহায়া কেমন বেহায়া চিন্তা করছেন একটু পরে ফ্রিজটা যখন দিলাম থাকবে আমরা যদি চাইলে শুনে আমরা দিয়ে দিব তাহলে আরেকটা কথা আমার জামাই তো খুব বড় ব্যবসায়ী যেমন মন সেমন আইতে পারতো না গাড়ি ঘোড়ার অফার নাই যদি একটা মোটরসাইকেল জামাই লাগি দিলাম তো ফুরুত ফুটাইব ফুরুত দেখছেন নি কেমনে সা এই যৌতুক না বিয়া কইরা এরপরে ক হুজুর বউর দ্বারা শান্তি নাই ঘরের মধ্যে গিয়া দেয়া যায় বউর খাড়ো ঘুমা বউর বাপের বাড়ি খাড়ো সুপার মধ্যে বউর বাপের বাড়ির সুপা ফ্রিজ বাপের বাড়ি তো তুই শান্তি থাকবি কেমনে আছে না নাই আরো জোরে কান ও যুবকেরা শিক্ষা গ্রহণ করেন যৌতুক লোভী হইেন না শান্তি পাইতেন না আমার বলবেন এই জন্য আপনার আচার ব্যবহার ভালো হতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক নয় দুই নয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির 10 বছর খেদমত করছি কয় বছর সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর নবী আনাসকে বললেন আনাস মদিনার বাজারে যাও আনাস গিয়া মদিনার বাজারে খেলাত লাগিয়াছে নবীর কথা মনে নাই নবীজি ধমক দেই না জড়াইয়া ধরে বলেন আনাস নবীজি চুমু দিয়া বলেন আমার কথাটা কি ভুলে গেছো আরেকটু জোরে কোন না আমরা হইলে গিয়া থার ফালা গেলাম কি রে কথাটা মন নাই নবীদের রহমাতুল্লি কে বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে तमाम পৃথিবীর রহমত বানায়া প্রেরণ করেছি এই জন্য 3 নম্বরে আচার ব্যবহার ভালো হতে হবে 5 নম্বর হলো আপনার স্বভাব চরিত্র ভালো হইতে হবে স্বভাব চরিত্র বুঝেন না লাইলে দা আটকাছে লাড়িটা দিয়া বেড়ার আরেক বেড়ার সারে গেছে মানে নিজেকে দুজারে দিয়েছে আছে না নাই নামাজও দাঁড়ায়া নিজে গুরুরা ছেড়ে দিছে আরেক বেড়ার খেতে গুছিওলা থুরোলা খেত গুরু খাইতেছে যতক্ষণ পর্যন্ত এই বেড়া মাফ না করবো কফার কল ফরাই দিল কামাইতো এগুলা হক কথা আল হক কুমরুন হক কথা তিতা মজা লাগবে না ঠিক না বেটি এই জন্য আপনি যদি দিনদার হন আপনার ঈমান আকীদা সহি হতে হবে ইবাদত বندگিতে পাবন্দি হতে হবে 3 নম্বর আপনার লেনদেন ভালো হতে হবে 4 নম্বর আপনার আচার ব্যবহার ভালো হতে হবে 5 নম্বর হলো আপনার স্বভাব চরিত্র ভালো হতে হবে 5টা গুণের অধিকারী যদি হন কবরে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা অটোমেটিক আপনার জবান দিয়া বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম ফেরেশতারা রে আমার ধর্ম হইল ইসলাম 3 নম্বর প্রশ্ন আমার নবীকে নবীর আদর্শ এবং নবীর সুন্নাত মাইনা যদি আপনি প্রকৃত আশিক রাসূল হতে পারেন অটোমেটিক জবান দিয়া বের হয়ে আসবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমান এই 3 প্রশ্নের জবাব দিলে নবীজি বলেন আপনার কবরের মধ্যে পুরস্কার আসবে 3টা জুরে কোন কয়টা 1 নম্বর আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দে পক্ষান্তরে যদি নাফরমান হয় কবরের মধ্যে গজব আসবে 3টা আল্লাহ নবী বলবেন ইলবিসু মিনান নার জাহান্নামের পোশাক পরাইয়া দাও 2 নম্বর হলো জাহান্নামের বিছানা বিছাইয়া দাও 3 নম্বর হলো জাহান্নামের সঙ্গে যোগাযোগ করে দাও ও ফিয়ামের বাইরে কবির মনোযোগ আল্লাহ নবী বলেন
তখন নাফরমানের কবরের দুই সাইডের মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড় অপর হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এই জন্য নবীজি বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার। কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। সেই কবরে আমাদেরকে যাইতে হবে কি হবে না? এই জন্য আমার পানের ভাইরা, সেই কবরে যেতে হলে মজবুত ঈমান এবং সহিহ তরিকার নেক আমল নিয়ে যাইতে হবে। বিশেষ করে আমি আপনাদের এই মাহফিলের 4 বছরের মধ্যে 3 বছর আইছি। প্রথম বছর আইছি, দ্বিতীয় বছর আইছি, গত বছর আইছি না, এই বছর আইছি। যুবক ভাইরা অনেক চেষ্টা সহযোগিতার মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা করে প্রতি বছর যেন এই মাহফিলটা হয়। আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া। আমি তো অনেক জায়গার মধ্যে মাহফিল ক্যান্সেল হয়ে গেছে, মসজিদও করুন লাগে। আমি যেন গেলাম ফ্যান্ডেলি বনি মাশাআল্লাহ, আমরা ফিয়ামের ইনশাআল্লাহ মাহফিল ফ্যান্ডেলি। আমি অনেক খুশি হয়েছি যে 6 তারিখ পর্যন্ত একটু বেজাল আছে। না বেটি বেজাল করে যদি আমি অনুমতি আনতেন যেন আরো বড় বিপদ। এমনি বালা এক পাগলা বেলে ফুলের গুড়া দিয়ে যে বাঁশ দিয়ে, এটা কি থাকবো আপনার দেশ? বাঁশ দিয়ে যে খাল ফারু ফুল ফুল কোন জায়গাতে সাক্ষু তো এক সাইডের মধ্যে বই লেছে, আমি উঠে গেলাম বাস জুলিস ঘরে। আমার মনে করছো, এই জন্য মনে করুন যেত না। এই জন্য আমার পানের বাড়ি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে, এই আলোচনার উপর আমাকে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করুক। আর বিশেষ করে এই গ্রামের সকল মুর্দেগানের স্মরণে যে মাহফিল করছেন, এই গ্রামবাসীর পাশে গুরুস্থান আছে না, এই গুরুস্থানের মধ্যে যত মুর্দেগান শাহিদ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান করে দেই, এই দোয়া আমি সংক্ষিপ্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।